শুরু করি আজকের ক্লাস। শেষ অঙ্কগুলো ট্রেন রিলেটেড অঙ্ক। প্রশ্ন রয়েছে এরকম, দেখো 39 নম্বর প্রশ্ন। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 5 কিমি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো ট্রেনটির গতিবেগ যদি তুমি সরাসরি বের করতে চাও তাহলে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। ট্রেনটির গতিবেগ সরাসরি বের করার নিয়মই হচ্ছে যে এই যে গতিবেগ আর সময় আছে না, এটা গুণ করে বিয়োগ করতে হয়। ঠিক আছে, এটা বেশি 15, 5 আর 11 এটা বেশি, তো 5 আর 11 গুণ করলে কত হয় 55, মাইনাস 10 আর 3 গুণ করলে কত হয় 30, ডিভাইডেড বাই কী হবে না, সময় দুটির পার্থক্য। সময় দুটির পার্থক্য হচ্ছে 1, বাস এটাই হবে অ্যান্সার। কত? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, চলো নর্মালি একবার বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক গতবার করিয়েছে মনে হচ্ছে। দেখো এখানে একই অভিমুখে যখন যাচ্ছে তাহলে ট্রেনটির গতিবেগ আমার তো জানা নেই, ধরে নাও x কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটির গতিবেগ। তাহলে এই প্রথম জনের সাপেক্ষে গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ x-3, একই দিকে যাচ্ছে যেহেতু। দ্বিতীয় জনের সাপেক্ষে হবে x-5। এবার এইটাতে এই গতিবেগে 10 সেকেন্ডে পার করে, তাহলে 10 দিয়ে গুণ, নিজের দৈর্ঘ্য পার করলো। এই গতিবেগে 11 সেকেন্ডে পার করে, 11 দিয়ে গুণ, এটাও নিজের দৈর্ঘ্য পার করলো। তার মানে এই দুটি হচ্ছে সমান। তাহলে আমরা যদি 10 গুণ করে দিই আমরা পাই 10x - 30 সমান সমান 11 গুণ করলে 11x - 55। 11x এদিকে নিয়ে যাও, বিয়োগ হয়ে যাবে, x থাকবে, আর 30 এদিকে নিয়ে এসো, যোগ হয়ে যাবে, মানে বিয়োগ হয়ে মানে -55 থেকে 30 বাদ যাবে, তার মানে থাকবে কত 25। এবার দুটোতেই মাইনাস, আমি মাইনাস আগে থেকেই তুলে দিয়েছি, তো 25 এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু পরীক্ষার হলে এভাবে করবে না, করবে কি গতিবেগ আর সময় গুণ করবে। প্রথম গতিবেগ প্রথম সময় গুণ, সেটা হবে 30, 10 3, মাইনাস দ্বিতীয় গতিবেগ দ্বিতীয় সময় গুণ, সেটা হবে 55, ডিভাইডেড বাই, এবার এটা প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দাও, সময় 10 - 11 হয়ে যাবে অ্যান্সার। উপর তুমি -25 পাবে আর নিচে -1 পাবে, তার মানে 25ই থাকবে। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো আশা করছি সকলেই? হ্যাঁ স্যার। চলো নেক্সট। একটি রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তি যথাক্রমে 8 এবং 10 সেকেন্ড অতিক্রমে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আগের অঙ্কটা যদি খেয়াল করো তো গতিবেগ চেয়েছিল, আর এখানে যেটা চাওয়া হয়েছে সেটি ট্রেনটির দৈর্ঘ্য চাওয়া হয়েছে, হ্যাঁ কি না? তো দৈর্ঘ্য চাইলে কি করবে, যে গতিবেগ দুটি আছে সেই দুটি বিয়োগ করবে, আর নিচে সময় দুটি বিয়োগ। উপরে গতিবেগ বিয়োগ, নিচে সময় বিয়োগ, ইনটু সময় দুটির গুণ। সময় দুটির গুণ মানে 8 আর 10 গুণ। ঠিক আছে, তো উপরে হবে 1, নিচে হবে 2, ইনটু হবে 80, তার মানে কাটাকাটি করলে 40। ট্রেনটির দৈর্ঘ্য হবে 40, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট একই জিনিস এটা তো দেওয়া আছে, হ্যাঁ এটাতে একটা জিনিস খেয়াল করার, সেটা হচ্ছে একই অভিমুখে বলা ছিল, আর এখানে যেটা বলা আছে এটা বলা হচ্ছে বিপরীতে, কিন্তু নিয়ম সেম থাকবে। ঠিক আছে, এটা আমি আজকে ইউটিউবে দিলাম তোমাদেরকে। দেখো 5 মিটার গতিবেগ, 10 মিটার গতিবেগ, আর সময় বলা আছে 8 আর 6 মিনিট। দৈর্ঘ্য চেয়েছে, তো দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে গতিবেগ দুটি উপরে বিয়োগ, সময় দুটি নিচে বিয়োগ, ইনটু সময় দুটি গুণ, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। 10 থেকে 5 বাদ দিলে 5, নিচে 8 থেকে 2 6 বাদ দিলে 2, ইনটু এটা হবে 8 6 48, 2 দিয়ে এটা কেটে দাও 25 24, তো 25 24 5 কত হয় 120, তো ট্রেনটির দৈর্ঘ্য হবে 120, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? সেম কোশ্চেন ছিল স্যার, একটা সূত্র নেই m1 - m2 t1 t2 বাই এইটাই তো সূত্রই তো লিখলাম, যেটা আমি লিখেছি এটা সূত্র। ঠিক আছে, এখানে m1 - m2 মানে গতিবেগ দুটির বিয়োগ উপরে, নিচে t1 - t2 মানে সময় দুটির বিয়োগ, ইনটু t1 * t2 মানে সময় দুটির গুণ। ঠিক আছে, তো এত কিছু লিখে লিখে তো করার দরকার নেই, জাস্ট মুখে মুখে বলে দিলাম, করে নেবে। নেক্সট 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে আর বিপরীত দিক থেকে গেলে 5 সেকেন্ড অতিক্রম করে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? এটা আমি ডিটেলস তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, ডিটেলস দেওয়া আছে। মানে এটা যেটা হবে না গতিবেগ 70 যায়, এটা টোটাল ডিস্টেন্স এইটা পার করে 70 যায়, মানে যদি ধীর গতি সম্পন্ন দ্রুতগতি সম্পন্ন ট্রেনটা ধীর গতি সম্পন্নকে পার করে, মানে একই দিকে গেলে, একই দিকে যাওয়া মানে কি আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যাওয়া a - b,
তো এটা গতিবেগ কত হবে? টোটাল ডিস্টেন্স হচ্ছে 210, তাকে 70 দিয়ে ভাগ, তার মানে 3 মিটার প্রতি সেকেন্ড। আবার a প্লাস বি যখন বিপরীত দিক থেকে আসে তখন আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, তখন সেটা 5 সেকেন্ডে পার করে, মানে 210 পার করে 5 সেকেন্ডে। 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 5 2 10, 42 মিটার প্রতি সেকেন্ড। এই হচ্ছে দুটি গতিবেগ। এবার দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? দেখো এই দুটির যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড়টা কি হবে? বড়টা হবে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 42 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তার মানে 45 ডিভাইডেড বাই 2 মিটার প্রতি সেকেন্ড। এটা দ্রুতগামী, এটাই চেয়েছে। আর এটা কি বলেছে অপশনে? কিলোমিটার ঘন্টা দেওয়া আছে। তো 45 বাই 2কে 18 বাই 5 দিয়ে গুণ, দেখবে তোমরা কত পাচ্ছ? 2 দিয়ে 18 কাটলে 9, আর 5 দিয়ে 45 কাটলে 9, 81 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এভাবে তো করার দরকার নেই, ভালো করে বোঝো অঙ্কটিকে। যদি দ্রুত বলুক বা ধীরগামী বলুক, এখানে দ্রুত বলেছে তো দ্রুতগামী বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য দুটি যোগ ডিভাইডেড বাই 2, দৈর্ঘ্য দুটি যোগ ডিভাইডেড বাই 2 সবসময়, ইনটু সময়। দেখো একটা 70 একটা 5 দেওয়া আছে, তো সময়টা উপরে যোগ হবে নিচে গুণ হবে, উপরে যোগ নিচে গুণ, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি কত পাবে? এখানে পাবে 210 ডিভাইডেড বাই 2 ইন্টু 75 বাই 70 ইন্টু 5, 70 সঙ্গে 210 কাটলে 3, 5 দিয়ে 75 কাটলে 15, তাহলে উপরে হচ্ছে 45 নিচে 2, আগের মতোই পেয়েছি, এত মিটার প্রতি সেকেন্ড। তো আগেও ওইটাই পেয়েছিলাম। এখান থেকে তুমি কিলোমিটার প্রতি ঘন্টা করে নেবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার দেখো এই প্রশ্নে কি আছে? এই প্রশ্নে ধীরগামীটা চেয়েছে, ধীরগামী সেম কোশ্চেন, শুধু ধীরটা চেয়েছে, ধীর। তো ধীরগামী বের করার নিয়মই হচ্ছে আগের মতোই, যে দুটি দৈর্ঘ্য দেওয়া আছে সেই দুটি দৈর্ঘ্য যোগ করে 2 দিয়ে ভাগ, ইনটু এবার দুটি সময় দেওয়া আছে সেই সময় দুটি উপরে বিয়োগ হবে, যেহেতু ধীরগামী চেয়েছে না, তাই উপরে বিয়োগ নিচে গুণ। আমরা কি করছিলাম আগেরটায়? উপরে যোগ নিচে গুণ করছিলাম, কিন্তু ধীরগামী চাইলে উপরে বিয়োগ নিচে গুণ, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। দেখো 360 ডিভাইডেড বাই 2 ইন্টু 24 ডিভাইডেড বাই 30 ইন্টু 6, 318, 180 আর 360 কাটলে 2, 2 দিয়ে এটাও কেটে দাও, 2 কেটে যাবে, শুধু থাকবে 24 মিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড কেন? এগুলো সবই মিটার সেকেন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমাকে চেয়েছে অ্যান্সারে কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 24 মিটার প্রতি সেকেন্ডকে 18 বাই 5 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 18 24 যত সম্ভব 800 না 443 হবে। ঠিক আছে, 432, ওকে। 432 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম, উপরটাকে ডাবল করে দাও, 864, 1 ঘর দশমিক সরিয়ে দাও, 86.4, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা 10 মিনিট ব্যবধান রয়েছে, 10 মিনিট বেশি লাগে। ওকে, ধরো নির্দিষ্ট গতিবেগে তো আমার জানা নেই, ধরো এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। 30 মিনিটে কত যাবে? 30 মিনিটে কত যাবে? এক্স ইন্টু 30, হ্যাঁ কি না? বলে না। এবার যদি 10 কিলোমিটার গতিবেগ কমে যায়, তার মানে এক্স মাইনাস 10, এটা 10 কিলোমিটার গতিবেগ কমিয়ে দিলাম, এটাতে সময় কত লাগে? 40 মিনিট, 40 গুণ, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সেম ডিস্টেন্স, তাহলে এই দুটি সমান। বাস এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে দাও, এটাকে পাবে 3x, আর এদিকে 4 গুণ করলে পাচ্ছ 4x মাইনাস 40, 4x এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, মাইনাস x থাকবে, আর এদিকে থাকবে মাইনাস 40, তো x এর মান 40, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, একটি ট্রেনের নির্দিষ্ট গতিবেগে একটি নির্দিষ্ট অতিক্রম করে 50 মিনিটে গতিবেগ বেড়ে গেল, একই জিনিস, সেম জিনিস। ধরো গতিবেগ x, তাহলে 50 মিনিটে কত যাবে? x ইন্টু 50, এটা দূরত্ব। এবার যদি গতিবেগ 20 কিমি বেড়ে যায়, তার মানে x প্লাস 20, এটা কত মিনিটে যাবে? 37.5 মিনিটে, তো 37.5 গুণ, এটাও দূরত্ব, একই তো দূরত্ব, তাহলে এই দুটি সমান। তাহলে আমাকে x এর মান পাবো, মানে আমি কি পাবো? দূরত্ব পাবো না, কিন্তু আমরা পাবো গতিবেগ পাবো, কারণ গতিবেগ আমি x কিলোমিটার প্রতি ঘন্টা ধরেছিলাম। ঠিক আছে,
দেখো এদিকে কাটাকাটি করতে পারো, 12.5 দিয়ে এটা কেটে দাও, আমরা পাবো 4, এটা 12.5 দিয়ে কাটলে আমরা পাই 3, তো 4 দিয়ে গুণ করলে এটা 4x, আর এটা 3 ভেতরে গুণ করে দাও, তার মানে 3x প্লাস 60, তার মানে x সমান হচ্ছে 60, মানে গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। দূরত্ব কত দেখো, 1 ঘন্টায় মানে 60 যায়, তার মানে 60 মিনিটে 60 যায়, আর প্রথমটা বলেছিল 50 মিনিটে দূরত্বটা যেতে পারে, তাহলে 1 ঘন্টায় 60 মিনিটে যদি 60 যায় তো 50 মিনিটে 50 কিলোমিটার যাবে, তার মানে গতিবেগ দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন বি। যদি কেউ 60 কিলোমিটার গতিবেগে যায় তাহলে 50 মিনিটে কত দূরত্ব যাবে, 50 মিনিটে 50 কিলোমিটার যাবে, তার মানে স্থান দুটির মধ্যে দূরত্ব 50 কিলোমিটার। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিলোমিটার বেড়ে গেল, ওই গতিবেগ 15 মিনিট কম। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু এক্স আমাকে ধরতে হচ্ছে, মানে মিডিল টার্ম আসবে, এর জন্য এই ধরনের অঙ্কে সবসময় কী করতে হয়, অপশন ধরে করাটা ভালো, সব থেকে ভালো হচ্ছে Option অপশন test. অপশন টেস্ট। 100 কিমি পথ আর 15 কিমি বেড়ে গেল, মানে প্রথমে যদি আমি 30 ধরি তাহলে পরবর্তীতে গতিবেগ হবে 45, তাই না? তাহলে বলো তো 100 কিমি পথ যদি আমি 30 কিমি বেগে যাই তাহলে কত সময় লাগবে, 0 0 কেটে দাও, 3 পূর্ণ 1 3, তার মানে 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, ওই 100 কিমি পথ যদি 45 কিমি বেগে যাই তাহলে কত সময় লাগবে, 5 9 5 20, 2 ঘন্টা। আচ্ছা, 2 পূর্ণ 2 এর 9। আচ্ছা, এটাকে করা তো মুশকিল, মিনিট করা যায় না, নিচে 9 আছে, তাই না? কাটাকাটি যাচ্ছে না, 60 গুণ করলেও কাটাকাটি যাচ্ছে না, তো আমার তো মাত্র 20 মিনিটের পার্থক্য, তো 20 মিনিটের পার্থক্য তো আসছে না, এটা হতে হতো আমাকে 3 ঘন্টা, তাহলে 20 মিনিটের পার্থক্য হতো। বাস, তাহলে অপশন এ বাদ দাও। নেক্সট, আমি 45 দিয়ে করলাম একটা দশমিকের সাথে, এই 45ও আমি ধরবো না, তাই না? তো ধরো আমি 75 ধরছি, 75 আর 90, 75 90 ধরলেও আমার হবে না, কেন? কারণ 100কে যখন 75 দিয়ে ভাগ করবে তখন তুমি 4/3 পাবে, 4/3 মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 15 মিনিট, খুব ভালো কথা, কিন্তু 100কে যখন 15 কিলোমিটার বাড়িয়ে 90 দিয়ে ভাগ করবে, নিচে 9 চলে আসছে, নিচে 9 চলে আসছে, মানে 60-এর সঙ্গে তো কাটাকাটি যায় না, তো এটাও আমাদের অ্যান্সার হবে না, তো একটাই থাকলো, অপশন ডি হবে উত্তর। ঠিক আছে, এবার 60 আমরা একবার দেখে নেব, 60, 100কে 60 দিয়ে ভাগ, আর 100কে 60 বা 15 বাড়িয়ে দাও, মানে 75 দিয়ে ভাগ। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60 গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে সরাসরি 100 মিনিট, আর এখানে 60 গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে, তো আবার 25 3 25 4, 3 দিয়ে 60 কাটলে 20, 80 মিনিট। দেখো 20 মিনিটের পার্থক্য, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এটাই আমাদের অ্যান্সার হবে। এভাবে করবে, এখানে অবশ্যই সবগুলোই আমাকে টেস্ট করতে হলো, কিন্তু তবুও এটা সহজ, এক্স মানে মিডিল টার্ম ধরে করার থেকে। নেক্সট, এবার কি বলতো, তুমি যদি একটু বেশি প্র্যাকটিস করো না, তুমি বুঝতে পারবে যে কোন অপশন ধরে করলে সহজ হবে। আমি হলে 30 আর 60 দিয়েই করতাম, তাই না? 60 আর 75 আসতো, কারণ 60 তো একটা গুণ হবেই, মিনিট করতে গেলে 60 একটা গুণ হবেই, তো 60 30 আর 60 সহজে কাটাকাটি যায়। চলো নেক্সট, এটা নিজস্ব বেগের, এটা অলরেডি তোমাদেরকে একবার করিয়েছি। 11 ভাগের মধ্যে 7 ভাগ বেগ নিয়ে চললে 22 ঘন্টা লাগে, তাহলে অরিজিনাল বেগ নিয়ে চললে 7/11 দিয়েই গুণ হয়ে যাবে, তার মানে 14 ঘন্টা লাগবে। অরিজিনাল বেগে 14 ঘন্টা, আর 7 বেগে নিয়ে চললে 22 ঘন্টা, তাহলে কত ঘন্টা বেশি লাগছে, 22 - 14, 8 ঘন্টা। 8 ঘন্টা। তার মানে অরিজিনাল বেগে 8 ঘন্টা সাশ্রয় হবে, অপশন সি হবে উত্তর। এই অঙ্কটা করিয়েছে অলরেডি তোমাদেরকে। নেক্সট, কোন অঙ্ক? 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, এই যে 42 সেকেন্ড বেশি নিচ্ছে, কেন বেশি নিচ্ছে? একটা পোস্টকে যখন অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে 250 অতিক্রম করে, কিন্তু 350 মিটার যদি সেতু অতিক্রম করতে হয় তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস 350 অতিক্রম করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 350 মিটার এক্সট্রা অতিক্রম করতে হচ্ছে, তার জন্য 42 মিনিট বেশি লাগছে, তার মানে 350 মিটার এটা অতিক্রম করতে 42 লাগে, 42 দিয়ে ভাগ করে দাও, 1 সেকেন্ড পেয়ে যাবে। এটা 1 সেকেন্ডে যায়, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, তুমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। এই তো ঝামেলা। চলো কাটাকাটি করো, কাটাকাটি কয় দিয়ে করবে, 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটলে 7, 7 দিয়ে এটা কাটলে 7 5 50, ওকে 5 দিয়ে 50 কাটলে 10, তার মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এই তো উত্তর। বলো কার কোথায় ডাউট আছে বলো।
স্যার স্যার 250 কিছু উল্লেখই করলে নাই তো যে আরও দরকারই তো নয় না, আবার এক্সট্রা সময়, প্রথমটার সময়ও দরকার নেই, প্রথমটার দৈর্ঘ্যও দরকার নেই। আমার যেটা এক্সট্রা বেশি যেতে হচ্ছে সেটা হচ্ছে 350 মিটার বেশি যেতে হচ্ছে কত সেকেন্ডে, 42 মিনিট বেশি সেকেন্ডে। তো 350 সঙ্গে 42-এর সম্পর্ক, বাস ক্লিয়ার। ঠিক আছে স্যার, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট, দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রতিটির গতিবেগ কত? দেখো, প্রতিটির গতিবেগ যদি বের করতে বলে, এটাও আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছি একটা এই ধরনের অঙ্ক। আমি বলেছিলাম যদি টোটাল আপেক্ষিক গতিবেগ বের করতে হয় তো টোটাল যেতে হবে 200 + 200, তাই না? এটা 10 সেকেন্ডে যায় তো 10 দিয়ে ভাগ, তার মানে 400 যায় 10 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত? 10 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পেয়ে যাবে। 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। এটা যদি কাটাকাটি করো তুমি পাচ্ছ কত? 5 দিয়ে 8, 18 8 144, তার মানে দুটোই টোটাল হচ্ছে 144, তার মানে একটা 72 আর একটা 72। কিন্তু যদি দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান বলে দেয় আর সমান গতিতে যদি যায় তাহলে আর 400 ধরে বের করা দরকার নেই, শুধু 200কে 10 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, শুধু 200কে 10 দিয়ে ভাগ করে দেবে, এটা 1 সেকেন্ডে পেয়ে যাবে। 18/5 দিয়ে গুণ করে দেবে, সরাসরি তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 5 দিয়ে 20 কাটলে 4, 18 4 72। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দেখো বলছে 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 30 সেকেন্ড লাগছে, তার মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দুটি অতিক্রম করতে 30 সেকেন্ড লাগে, তাই না? হ্যাঁ কি না? তো বলো তো এখানে, এখানে বলো 1 কিলোমিটার যায় 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1 সেকেন্ডে পেয়ে যাব। 30 দিয়ে গুণ করবো, 30 সেকেন্ডে পেয়ে যাব। 30 সেকেন্ডে কত দূর যায়? কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 10, 3 দিয়ে 30 কাটলে 10 10 105, 500 মিটার, টোটাল 500 মিটার যায়। তাহলে 30 সেকেন্ডে 500 যায়, এর মধ্যে তো 200 মিটার ট্রেনও রয়েছে না, 200 মিটার ট্রেন, সেটা বাদ দাও, বাকিটা প্ল্যাটফর্ম পাবে, বাকিটা 300 প্ল্যাটফর্ম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, 125 ও 115 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন পাশাপাশি লাইনে 33 এবং 39 কিমি বেগে পরস্পর বেগে এগিয়ে আসছে, তারা কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো, একে অপরকে অতিক্রম করার নিয়ম কি? টোটাল দৈর্ঘ্য ডিভাইডেড বাই টোটাল সময়। তো টোটাল দৈর্ঘ্য মানে 125 + 115, এই টোটাল পার করবে। এবার টোটাল গতিবেগটা কত হবে? যেহেতু একই দিকে এগিয়ে আসছে তো টোটাল গতিবেগ যোগ হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এটা নিচেরটা, নিচের যে গতিবেগটা আছে এটা কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে একে আমরা ভাগ 5/18 দিয়ে গুণ করে দিলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। তো 5/18 দিয়ে গুণ করে দিলাম, বাস মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এটা টোটাল ডিস্টেন্স, এটা টোটাল গতিবেগ, সময় পেয়ে যাব। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 125, 200 200 240 ডিভাইডেড বাই 33 আর 39 যোগ করলে কত হচ্ছে? 72। 72। 5/18 আছে, এটা উপরে গুণ করলে 18/5 হয়ে যাবে, উল্টে যাবে। 18 সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 60, আর 5কে 60 দিয়ে ভাগ করলে 12। অ্যান্সার হবে অপশন এটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাহ, নেক্সট, একটি ট্রেন 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি পোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো, গতিবেগ বের করার নিয়ম তোমাদেরকে বলেছিলাম কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, বাস, এত মিটার প্রতি সেকেন্ড। মনে আছে? যারা পেড ব্যাচে আছো তাদের প্রথম প্রথম সূত্রই এটা করিয়েছিলাম, তাই না? বাস, তো এখানে ওপর হবে 50, নিচে হবে তোমার কত? 4, 50/4, তার মানে হচ্ছে 25/2, 25/2 মিটার প্রতি, আচ্ছা কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে, তাহলে কি করবে? 18/5 দিয়ে গুণ করে দাও, বাস। 5-এর সঙ্গে 25 কাটলে 5, আর 2-এর সঙ্গে এটা কাটলে 9, তার মানে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি। এটা গতিবেগের সূত্র, স্পিড। ঠিক আছে, দৈর্ঘ্য বের করার নিয়ম, এর সঙ্গে পোস্ট, ল্যাম্পপোস্ট 10 যেটা, সেটা গুণ করলেই তুমি দৈর্ঘ্য পেয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য। এটার সঙ্গে সময় গুণ করতে হয়, কার সময়? যেটা ল্যাম্পপোস্টের, একটা পোস্টকে পার করতে যেটা, সেটা গুণ করতে হয়।
নেক্সট, একটি ট্রেন এবং একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। যদি একটি ট্রেন 90 কিমি বেগে একটি প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করবে, তো ট্রেনটির দৈর্ঘ্য কত? এই যে 90 কিমি বেগে 1 মিনিটে অতিক্রম করে, তো 1 মিনিটে কত দূর যায়? 90 কিমি প্রতি ঘন্টা, তার মানে 5/18 দিয়ে গুণ করলে সেকেন্ডে পাবো এটা 1 সেকেন্ডে। তো 1 মিনিটে কত, মানে 60 সেকেন্ডে কত? 60 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো। 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 10, 3 দিয়ে 90 কাটলে 30, 5 3 15 আর 10, তার মানে এত মিটার, 1500 মিটার। এবার বলেছে দুটি সমান, তো ট্রেন আর প্ল্যাটফর্ম দুটিই সমান, দুটি যদি সমান হয় তোমার দুটি হবে 750 মিটার। অ্যান্সার হবে অপশন সি। বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নেক্সট। 50 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? স্তম্ভকে মানে এই 100 মিটার অতিক্রম করবে কত সময়, তাই না? তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর গতিবেগ হচ্ছে 50, নিচে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তো সামনে 18/5 গুণ করে দাও, হয়ে যাবে। এখানে তুমি নিচে 5/18 গুণ করতে পারো, কিংবা উপরে 18/5, একই জিনিস। আশা করছি বুঝতে পেরেছো। কাটাকাটি করো, 50 সঙ্গে এটা কাটলে 2, 18 2 36 ডিভাইডেড বাই 5, তার মানে 36কে ডাবল করে দাও 72, 1 সরিয়ে দাও 7.2, অ্যান্সার হবে সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পর অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটির গতিবেগ কত? আচ্ছা, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তো দুটি ট্রেন 100 মিটার 100 মিটার, তাহলে মোট পার করছে 200 মিটার, কত সেকেন্ডে? 8 সেকেন্ডে, তো 8 দিয়ে ভাগ, 1 সেকেন্ডে পেয়ে গেলাম। একে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। কাটাকাটি করো, 8 8 8 25, 200, 5 দিয়ে এটা কাটলে 5, 18 5 90, তাহলে টোটাল হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলেছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে একটা দ্বিগুণ একটা এক গুণ, মানে মোট 3 গুণ, তার মানে একটা 60 একটা 30, তাই না? একটা দ্বিগুণ একটা এক গুণ, একটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো প্রথমটির বেগ দ্বিগুণ বলা আছে, তো প্রথমটির বেগ হবে 60, অপশন সি হবে উত্তর। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। নেক্সট, হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 75 কিমি সমবেগে চলে এবং পরবর্তী 90 কিমি গড়ে স্বাভাবিক বেগের তুলনায় 10 কিমি বেশি গতিতে চলে। যদি সম্পূর্ণ যাত্রায় 3 ঘন্টা সময় লাগে, তবে প্রথমটি আচ্ছা, এটাও তোমাকে এক্স ধরে করলে চলবে না। এক্স ধরে চলবে না, তা ভালো ভুল, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি। ধরো গতিবেগ সাধারণ এক্স, তাহলে পরে গতিবেগ হবে এক্স প্লাস 10। এই যে 75 কিমি সেটা এক্স বেগে গিয়েছে, তো 75/x, আর 90 কিমি এটা 10 কিমি বেশি গিয়েছে, তো 90 ডিভাইডেড বাই এক্স প্লাস 10। এই যে দুটি সময়, এই দুটি সময় হচ্ছে 3 ঘন্টা। এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তার মানে মিডিল টার্ম আসছে, তার মানে মিডিল টার্ম আসছে। তো আমরা করব কি, আমাদের কাছে পূর্ণ সংখ্যায় দুটি আছে, 5 আর 6। তার মানে আমি ধরে নেব যে এই 300 কিলোমিটার যেটা যাচ্ছে সেটা 5 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 60, তাহলে প্রথমটার গতিবেগ হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কিংবা যদি সি অপশন ধরি আমি, 6 ঘন্টায় যাই, 300 কিলোমিটার 6 ঘন্টায় যায়, তার মানে গতিবেগ হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি যদি এই দুটি গতিবেগ নিয়ে কাজ করি, দেখা যাক অ্যান্সার আসছে কিনা। প্রথমটা 75 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 60 কিমি বেগে গেলে সময় কত লাগবে? 60 দিয়ে ভাগ, তাই না? তো 15 4 60, 15 5 75, তার মানে 1 পূর্ণ 1 4, 1 পূর্ণ 1 4 মানে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? এটাতে 1 ঘন্টা 15 মিনিট লাগলো। বাকি 90 কিলোমিটার আছে, এটা 10 কিমি বেশি বেগে যাব, মানে 70 কিমি বেগে যাব। 70 দিয়ে ভাগ করলে তো হচ্ছেও না, যাচ্ছেও না, তো এটা আমাদের হবে না। তাহলে অপশন সিটা দেখবো। আমার মনে হয় অপশন সি মিলে যাবে, ঠিক আছে? অপশন সি, মানে 50 কিমি বেগে গিয়ে দেখি আমরা 6 ঘন্টা লাগছে কিনা, ঠিক আছে? 50 কিমি বেগে এটা ধরে করার চেষ্টা করি। দেখো 75 কিমি পথ প্রথমটা 50 কিমি বেগে গিয়েছে, তার মানে হচ্ছে তোমার 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে। 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 5, 15 75, 15 6 90 মিনিট। আচ্ছা 90 মিনিট মানে 1.5 ঘন্টা, ঠিক আছে? এখানে লাগলো আমার 1.5 ঘন্টা। পরবর্তী এবার 90 কিলোমিটার পথ আছে, এটা 10 কিমি বেশি বেগে যাবে, 50 কিমির জায়গায় এবার 60 কিমি হবে। 60 কিমি মানে এটাও 60 দিয়ে গুণ করে দাও, এখানেও লাগছে 90 মিনিট, তার মানে এখানেও লাগছে 1.5 ঘন্টা, তার মানে দুটি মিলে হচ্ছে 3 ঘন্টা, তাই না?
75 কিমি যায় 1.5 ঘন্টায়, 75 কিমি যায় 1.5 ঘন্টায়, টোটাল লাগছে 3 ঘন্টা। এটাই বলা আছে প্রথমে 3 ঘন্টা সময় লাগে। তাহলে অরিজিনাল গতিবেগটা 50। এবার বলো তো এটা যেতে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 300কে 50 দিয়ে ভাগ, মানে 6 ঘন্টা। 6 ঘন্টা। অপশন সি, আমি তো অপশন সি ধরেই করেছি, তার জন্য না, অপশন সিতেই মিলছে বাস। আর যদি কারোর অসুবিধা হয় তাহলে এই ফর্মুলা বসিয়ে মিডিল টার্মে করবে, এক্স এর মান পাবে তুমি 50 কিমি প্রতি ঘন্টা, 300 কিমি যেতে 6 ঘন্টা লাগবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। কিন্তু স্যার আমি আলাদাভাবে করেছি স্যার। কিভাবে? আমি স্যার করেছি স্যার 75 কিলোমিটার, 75:90। এবার কাটাকাটি করতে আসলাম, 5:6। 5:6 মানে ডিফারেন্স আছে 1 মানেই হচ্ছে আমার 10 কিমি। তারপর মানে 1 মানে 10 কিমি, তো 5 ঘন্টা, 5 দিয়ে আমি 10 গুণ করলাম 50। 50 কিমি আছে স্যার, 50 দিয়ে 300কে ডিভাইডেড করে দিলাম। ওকে, মানে 50 দিয়ে 300কে ভাগ করে দিলাম, 6 ঘন্টা চলে আসলো। 50টা কোথায় পেলে? স্যার রেশিও করেছে 75 স্যার 90 50 স্যার এই পেলাম স্যার, ওই যে স্যার মানে 5:6, এর মধ্যে ডিফারেন্স স্যার 1। ওই 1 যেহেতু আমার 5 ছিল স্যার, 5 ঘন্টা আমার ওখানে দেওয়া ছিল স্যার 5 ঘন্টা, কিন্তু আমি মানে 10 হচ্ছে, মানে 1 মানে 10 স্যার, মানে 10 যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 1 মানে 10, আমি 5 ঘন্টা মানে 50। আর রেশিও মেথডে কিভাবে করেছো বলো? ওই তো স্যার বললাম স্যার 75 কিলোমিটার ইস্টু 90 কিলোমিটার। আমি শর্টকাটে স্যার ওইভাবে ধরে করে নিয়েছি, তাই না? ঠিক না ভুল? না, আরেকজন বলছিল না কি রেশিও মেথড ধরে করেছো? স্যার আমি ওই লেগে বলছিলাম রেশিও মেথডটা করেছে, আমি আপনার মতনই করেছি, অপশন টেস্ট। অপশন টেস্ট, ওকে। চলো, আর নেই প্রশ্ন, তো এটা শেষ, খতম। নেক্সট চ্যাপ্টার কি আছে? হ্যাঁ স্যার স্যার। প্রীতম কি বলছো বলো ভাই, শুনতে পাচ্ছি না। নৌকা ও স্রোত আছে স্যার। 40 ফোন নাম্বারটা একটা আছে, ওটা একটু লং কতটা? 40 নম্বর? 40 নম্বরটা লং মেথড। অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই। আচ্ছা বেশ, আমি দেখাচ্ছি, বলো। 41 হবে, 41 মনে হয়। দেখাচ্ছি, তোমার যেটা মন বলবে সেটা আমি লং মেথডে করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? ও স্যার 41 নম্বর ফর্মুলা স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। প্রীতম, এটা না এটা? হ্যাঁ স্যার। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন স্যার। স্ক্রিন তো শো করছে না আমাকে। স্ক্রিন তো শেয়ার করেছি আমি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এটা 41। এটা চলো, হ্যাঁ স্যার, এই যে 41। ওকে ওকে, চলো লং মেথডে করি একবার। দেখো ব্যাপারটা বোঝো, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে বিপরীত অভিমুখে 5 মিটার প্রতি সেকেন্ড এবং 10 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে ও 6 মিনিটে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, একটা বিপরীত দিক থেকে আসছে, ধরো এই দিক থেকে ট্রেন যাচ্ছে, দুটি ব্যক্তি আছে, একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে আসছে। প্রথম জনের গতিবেগ হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড, আর দ্বিতীয় জনের গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড, মানে এর দ্রুত আসে। তো যে ধীর গতিতে আসে তাকে পার করতে একটু বেশি সময় লাগে, একে পার করতে 8 মিনিট লেগে যায়। আর যে তাড়াতাড়ি আসে না, তখন তাকে যখন পার করবে তখন একটু কম লাগে, 6 মিনিটে পার করে। এই হচ্ছে ব্যাপার। এবার এর দৈর্ঘ্য বের করতে বলেছে, দৈর্ঘ্য, গতিবেগ নয়, এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম যে ট্রেনটির গতিবেগ হচ্ছে এক্স মিটার প্রতি সেকেন্ড, এক্স মিটার প্রতি সেকেন্ড। তাহলে যেহেতু এরা বিপরীত দিকে যায়, প্রথম ব্যক্তির সাপেক্ষে গতিবেগটা কত হবে? এক্স প্লাস 5। আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে কত হবে? এক্স প্লাস 10। হ্যাঁ কি না? আপেক্ষিক গতিবেগ তো এটাই হবে, ট্রেন প্রথম ব্যক্তির সাপেক্ষে হবে এক্স প্লাস 5, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে হবে এক্স প্লাস 10। এবার এই প্রথম ব্যক্তি এইটা পার করতে কত সময় লাগছে? 8 মিনিট। তো 8 দিয়ে গুণ, তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য।
আবার এই দ্বিতীয় ব্যক্তি এক্স প্লাস এই গতিবেগে যায় কত 6 মিনিটে 6 দিয়ে গুণ, এটা ট্রেনের দৈর্ঘ্য। আমাকে এই দুটির মধ্যে যে কোনো একটা বের করতে হবে। হ্যাঁ, আপাতত এই দুটি সমান দেওয়া আছে, আপাতত এই দুটি সমান, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবে। দেখো 8x প্লাস 40 সমান সমান 6x প্লাস 60। 6x এদিকে গেলে 2x থাকে, 40 এদিকে গেলে 20 পড়ে থাকবে। তো এক্স এর ভ্যালু হবে 10 মিটার প্রতি সেকেন্ড। তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে 10 যায়, তাই না? এবার যে কোনো একটা ধরে করে নাও, এই ব্যক্তিকে পার করে মানে নিজের দৈর্ঘ্যই পার করে, হ্যাঁ কি না? তার মানে 8 হ্যাঁ স্যার 8 এটা মিনিট আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে গতিবেগ কত হবে? এক্স প্লাস 5, তার মানে 15, 8 120। এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ কি না? এটাই তো বের করেছিলাম, 120 বের করিনি আমি? হ্যাঁ স্যার। তুমি এই পাশে বসালেও 120 পাবে, ঠিক আছে? এই পাশে বসালেও 120 পাবে। এটা 10 প্লাস 10 এক্স প্লাস 10 প্লাস ইন্টু 6, তোমার 10 প্লাস 10 20 ইন্টু 6, তো 20 6 120, বাস। বুঝতে পেরেছ? কিন্তু এত দূর ঝামেলা করার তো কোনো দরকার নেই, এত দূর ঝামেলা করার দরকার নেই। কি করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? দৈর্ঘ্য বের করতে বলে, এই দুটি পার্থক্য কি বলে? গতিবেগ দুটির পার্থক্য উপরে, সময়ের পার্থক্য নিচে, ইন্টু সময় দুটি গুণ, বাস এইটুকু কাজ। উপরে গতিবেগের পার্থক্য, নিচে সময়ের পার্থক্য, ইন্টু সময় দুটি গুণ। তো এবার কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 24, তো 25 120, বাস। এইটুকু ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে, তবেই তো তুমি সময় বাঁচাতে পারবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো।